ছোট্ট আয়না ঘরে আপনার বাসার গৃহকর্মীকে রাখার জন্য একটা ঘর দেখাবেন। তো আমি খুবই মর্মাহত যে আমি শিক্ষিত একটা মানুষ, বড় চাকরি করি, সমাজে প্রতিষ্ঠিত, আপনারা ইদানিং ফ্ল্যাট কিনতে যেয়ে দেখেন অথবা ভাড়া করতে যেয়ে দেখেন, আপনাকে আগে ওই দেখানো যখন দেখবেন যে রান্নাঘরের কোণা দিয়ে ওই কোণার ভিতরে একটা ছোট্ট ইয়ে আছে, কি বলে, আয়না ঘর আছে। ওই ছোট্ট আয়না ঘরে আপনার বাসার গৃহকর্মীকে রাখার জন্য একটা ঘর দেখাবেন। প্রত্যেক ফ্ল্যাটে দেখবেন এইখানে পুরা পা মেলায় শোয়াও যায় না, 4-5 ফিট 3 ফিট লম্বা চওড়া একটা রুম মতো। বলে কি বলে, এখানে গৃহকর্মী যিনি উনি থাকবেন। আমার হঠাৎ করে এটা মনে পড়ল, ফ্ল্যাটে এরকম একটি ব্যবস্থা করে। ভেরি আনফর্চুনেট। আমরা কত কি লেখাপড়া শিখলাম, কি মানবিক গুণাবলী, যে আমি একটা এসি ঘরে ওই ফ্ল্যাটে তার থেকে 10-12 ফিট দূরে একটা রুমে এয়ার কন্ডিশন লাগায়ে দিব্যি মহা আরামে ঘুমাচ্ছি। আর ওই ফ্ল্যাটে 12 ফিট 15 ফিট দূরে একটি আয়না ঘর বানানো হয়েছে, ছোট্ট দেখবেন, রান্নাঘরে ধূপচি দিয়ে যেয়ে ওটার মধ্যে আবার একটা টয়লেট ফ্যাসিলিটি যুক্ত আছে। ছোট্ট একটা আয়নাঘরই বলতে হবে এটাকে, তার চেয়েও ছোটো। এটা আমারও আয়নাঘর দেখার অভিজ্ঞতা আছে, তার চেয়েও ছোটো। সেখানে কি আমার গৃহকর্মী থাকবে। তা আমি অনেককে পরামর্শ দিই, ভাই এই কাজটা প্লিজ এই কাজটা আপনারা করেন না, এই কাজটা করেন না। আপনার যদি রুমের অভাব হয়, আপনার ড্রয়িং রুমে একটা তোষক কিনে নিয়ে এসে ফেলে দেন, আর ফ্যানটা ছেড়ে দেন, এসিটা আছে আপনার, ছেড়ে দেন, আপনি বসে ঘুমান, গৃহকর্মী এসি বসে। তো হিউম্যান বিইং। আর ইসলামিক দৃষ্টিতে যদি বলেন, তাহলে তো আপনি একটা বিশাল পাপ কাজ করতেছেন। আপনি একরকম থাকেন, গৃহকর্মীকে আরেক রকম।